মামাম দেখো নিজে নিজে উঠছে পার্সেল নিয়ে। এইমাত্র একটু আগে আমার একটা পার্সেল এলো। এখন সিঁড়ি দিয়ে এখন যে নিজে নামা ওঠা শিখে গেছে, এখন আর আমাকে ধরতে হয় না, আর ধরতে দেয়ও না। টুকটুক করে নেমে যায়, টুকটুক করে উঠে যায়। আবার আনন্দে চিৎকার শুরু করে দিচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে এখন ঘড়িতে কটা জানো? 9:50। মানে আজকে শুধু নিচে যাচ্ছি আর ওপর উঠছি। একবার সকালবেলাতে তোমাদের দাদাভাই কাজে যাওয়ার টাইমে একবার নামলাম ঠাকুরের জন্য লাড্ডু কালকে আনতে বলেছে, সেই লাড্ডুটা আনতে। আবার এখন একটা পার্সেল এলো, তার জন্য নামলাম। এই ওঠা বসা করতে করতে মানে ওপর নিচ করতে করতে এদিকে রান্না বন্ধ করে যেতে যেতে না মানে দেরি হয়ে যায় সব কিছু। তো এইমাত্র একটা পার্সেল এলো, দেখাই তোমাদের। দুটো চটি অর্ডার দিয়েছিলাম বাড়িতে পরার। মুজো পরে সাধারণত থাকে, কিন্তু মুজো পরে তো সবসময় ধরো জলে যাওয়া যায় না, রান্নাঘরে সবসময় জল থাকে। তো ওই জন্য ভাবলাম দুটো চটি থাকলে পায়ের মধ্যে জল মুজোগুলো ভিজে যায় না। তো দুটো চটি অর্ডার দিয়েছিলাম। এই যে এই একটা, আর এই যে মামা পরেছে এই একটা। তো চলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সকালে মামামের জন্য সব সিদ্ধ দিয়েছি, এখন সব সিদ্ধগুলো খাওয়াবো। আর তা করতে করতে আমিও কিছু একটা খেয়ে নেব। সব ওলট পালট হয়ে আছে। তারপরে তোমাদের ও দাদাভাইয়ের ওই ঘরটা, মানে যেখানে গোডাউন যাকে আমি বলি, সব কাজের জিনিসপত্র থাকে। আজকে আবার কাজের জিনিস নিয়েছে, সব ওলট পালট হয়ে বসে আছে। সেগুলোকে আজকে একটু ফাঁকা ঠাকা করে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। এই ঘরটা ধরতে এলে অনেক দেরি হয়ে যায়। আর রান্নাটা তোমাদের একবার দেখাই, রান্না কত দূর হয়েছে। এই যে হাঁড়িতে ভাত নামিয়ে ফেলেছি, আর এদিকে কাঁচা কলা ভাজা হয়ে গেছে, বীজ ভাজা হচ্ছে, আর হবে হচ্ছে এই যে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে এই মাছের ঝোল। এই মাছটা কি কেউ জানো কি মাছের নাম? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি না বলতে পারো আমি বলে দেবো। এই মাছটা আমি প্রথমেই খাচ্ছি, এখানে অবশ্য কমই পাওয়া যায়। তো তোমরা কেউ জানলে চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঘর পরিষ্কার হয়ে গেছে সব একদম, শুধু ঘরটা মুছবো। রান্নাঘরও তাই সব একদম গোছানো গাছানো হয়ে গেছে, একটা ফাঁকা করে গুছিয়ে দিয়েছি সব একদম। চাদরটা চেঞ্জ করে দিলাম, এদিকটাও দেখো একদম গুছিয়ে দিয়েছি। এবার অনেকটা ফাঁকা জায়গা হয়েছে, ভালো লাগছে দেখতে। কিরম অবস্থা হয়েছিল এখানটা। তা খাবো হচ্ছে দেখো কাঁচা কলা ভাজা, এদিকে বিনস ভাজা, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে আবার। বাড়ি গোহালি খেতে জানো উকাই। তো হলো বাজে এখন প্রায় 7:54 মতো, দেরি হয়ে গেল আজকে। আর একটু চিড়ে ভাজা চানাচুর মাখিয়ে নিয়ে এলাম, খাবো। আর তার সঙ্গে লিকার চা খেয়ে তারপর সবজিপাতিগুলো একটু কাটবো কালকের জন্য। এখন বসে বসে একটু টিভি দেখছে, আর আমি ঘর দরগুলো একটু ঝাটফাট দিয়ে গুছিয়ে নিলাম একবারে। কারণ মাম্মাম সন্ধ্যাবেলাতে দুটো মিষ্টি খেয়েছে, কারণ তোমাদের দাদাভাই একটু আগে এসেছিলো, মিষ্টি নিয়ে এসছে ওর জন্য। এই যে তো এই মিষ্টি রসগোল্লা আর এই সন্দেশ খেয়েছিল, তার জন্য একটু দেরি করলাম, ওই জন্য আমি এদিকের কাজটা করে নিলাম। আর এবার আমি খাবো ওকে ভাত, তরকারিটা গরম করছি। আর তা করতে করতে আমার ওদিকের কাজগুলো হয়ে গেল। এই সত্যি মাছটা তোমাদেরকে বলছিলাম এটা কি মাছ সেটা আমি তোমাদেরকে বলবো পরে, তবে এই মাছটা সত্যি খুব টেস্ট, খুব ভালো লাগলো খেতে। এবার আর কাজকর্ম সেরকম কিছু নেই, শুধু মাম্মামকে খাওয়াতে বাকি। আর খাওয়াতে দেখি কতক্ষণ লাগে, খাইয়ে নিই, তারপর বাকি কাজকর্ম বলতে বাকি আর কাজ সেরকম নেই। এগুলো সব শুকিয়ে গেছে, পরে কালকে উল্টাবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। বাজে এখন 9টা, মামামের এইমাত্র খাবার নিয়ে এলাম। আর বাকি কাজকর্ম সব তো কমপ্লিট হয়ে গেছে। মামামের খেতেই তো লাগবে প্রায় 1 ঘন্টা, ওকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে তারপর শোবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো। টাটা, গুড নাইট, ভালো থেকো।